এটা অত্যন্ত দামি একটি কবিতা। সেই ছোটকাল থেকে বালাগাল উলা বিকামালিহি শুনে আসতেছি, কিন্তু এটার লেখক কে অনেকেরই এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। শুনুন, বালাগাল উলা বিকামালিহি এটা হলো একটা কি কবিতা। আসুন আমরা জেনে নেই কবিতাটা কে লেখছে। এই কবিতাটা লেখছেন দুইজন মানুষ। একজন হলো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই, আর আরেকজনের নাম সামনে আসতেছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই ওনার প্রত্যেকটি উপদেশ হীরার চেয়েও দামি। ওনার লেখা কিতাবগুলো যারা মাওলানা হয়, কওমি মাদ্রাসার অঙ্গনে ক্লাসের মধ্যে পড়ানো হয়, তাহলে বুঝেন আল্লামা শেখ সাদি কত বড় মাপের ওলি ছিলেন। এবং কি হযরতে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই আমরা সকলেই জানি যে ছোটবেলায় উনি যখন একবারে ছোট স্কুলে পড়তেন, ক্ষেতের লাইল দিয়া হাইটা হাইটা স্কুলে যাইতেন। হঠাৎ একদিন বৃষ্টি আসার কারণে এক লোক আয়সা বলতেছেন যে স্যার, আমি ক্ষেত দিয়ে আসতেছি, আমি দেখতে পাইছি আপনার ক্ষেতের লাইল ভাঙ্গা আপনার ক্ষেত থেকে সমস্ত পানি আরেকজনের ক্ষেতে চলে যেতেছে। তখন এই স্যারে বলছে যে শেখ সাদি, যাও, আমার ক্ষেতের লাইল ভেঙে গেছে, এই লাইলটা তুমি জোড়া দিয়ে আসো। ছোট মানুষ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই তখন বাচ্চা মানুষ, স্কুলে পড়ে, কিছুই বুঝে না, মাদ্রাসাতেও ভর্তি হয় নাই তখনও। উনি গেছেন, যায় ছোট মানুষ বারবার মাটি দেয় আর মাটি কি ভেঙে যায়। এটা আমরা সকলেই জানি এই কাহিনী, কিন্তু এই কাহিনীটা কার সাথে হয়েছিল এটা আমরা কেউ জানি না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই এভাবে বারবার মাটি দেয়, বারবার মাটি ভেঙে যায়। স্যারে ক্লাস করাইতে করাইতে ক্লাস ছুটি দেলাইছে, এখনো তো শেখ সাদির নামে খবর নাই। স্যারে বলতেছেন, ছোট মানুষ পাঠাইছি, যায় দেখে আসি সে ছেলেটা ক্ষেতের ভিতরে কি করতেছে। স্যার যায় দেখে যে শেখ সাদি নামক বাচ্চাটি বারবার মাটি দেয়, মাটি ভেঙে যায়, এর জন্য সে নিজে মাটি হইয়া শুয়া পড়ছে, পানি আটকে দিচ্ছে। আয়সা বলতেন, শেখ সাদি তুমি এখানে শুয়ে আছো কেন? স্যার, আপনি তো বলছেন পানি আটকাইতে, আমি বারবার মাটি দিয়ে আমি পারতেছি না, মাটি ভেঙে যায়, এর জন্য আমি নিজে মাটি হইয়া শুয়ে গেছি, এরপরও আপনার কথা অমান্য করবো না, আপনার ক্ষেত থেকে একটা ফুটা পানি আরেকজনের ক্ষেতে যেতে দেব না। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মাপের ওলি ছিলেন। আর এই আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই উনি জীবনে কত কবিতা লিখেছেন এটা কোনো সীমারেখা নাই। এই শেখ সাদি রহমতুল্লাহি আলাই একদিন ভাবতেছেন, শুনেন, শেখ সাদি একদিন ভাবতেছেন যে জীবনে কত কবিতা লিখলাম, জানি না আমার কবিতা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় কি হয় নাই। কিয়ামতের ময়দানে যদি আমার নামাজে ত্রুটি বের হয়ে যায়, যদি আমার হজে ত্রুটি বের হয়ে যায়, যদি আমার রোজায় ত্রুটি বের হয়ে যায়, যদি আমার যাকাতে ত্রুটি বের হয়ে যায়, যদি আমার সমস্ত আমলে ত্রুটি বের হয়ে যায়, এমন একটি কবিতা আজকে আমি লিখবো রাসূলের শানে, যেই কবিতাটি আল্লাহ তাআলার সম্মুখে তুলে ধরে বলবো যে আল্লাহ, অন্তত এই কবিতার উসিলায়, তোমার রাসূলের শানে কবিতা লেখার উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। কবিতা লেখা শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। 4 লাইনের কবিতা, 3 লাইন লেখার পরে তার নলেজ আর কাজ করতেছে না, সে কি লিখবে। উনি তো সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন যে মালিক, জীবনে কত কবিতা লিখেছি, সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন সময় লেগেছে, কিন্তু আজকে আমার রাসূলের প্রেমে, নবীর প্রেমে আমি কবিতা লিখবো, নবীর প্রশংসা লিখবো,
হায় হায় আমি লিখতে পারতেছি না, 3 লাইন লেখার পরে 4 নাম্বার লাইনটা আমি মিলাইতে পারতেছি না, তাহলে কি আমার এই কবিতা আল্লাহ তাআলা তোমার দরবারে কবুল হবে না? এই ভেবে, এই চিন্তায় 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 12 বছর বেহুশ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। 12 বছর উনি সাধনা করেছেন যে বালাগাল উলা বিকামালিহি লিখলাম, খাশাফাত দুজা বিজামালিহি লিখলাম, হাসনাত জামিউ খিসালিহি লিখলাম, কিন্তু 4 নাম্বার লাইনটা আমি সমাপ্তি দিতে পারতেছি না। আমি কিভাবে এই কবিতা নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবো? তার মানে কি আল্লাহ তাআলা আমার কবিতা কবুল করেন নাই? এই নিয়ে চিন্তা করতে 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 খাতার উপরে কলম রেখে যখন শুয়ে ঘুমিয়ে গেছেন, যখন ঘুমিয়ে গেছেন, সারা রাত অর্ধরাত অতিবাহিত হওয়ার পরে পুরো এলাকার মানুষ ঘুমের জগতে চলে গেল, প্রত্যেকটি এলাকা নিস্তব্ধ হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে আল্লামা শেখ সাদী বলেন, আমার ঘরে চলে আসলেন মদিনাওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা আমার হাতে ধরে টান দিয়ে বসাইলেন, আমার হাতে কলম ধরাইয়া দিলেন, কলম আমার হাতে ধরিয়ে দিলে বললেন, ও শেখ সাদী তুমি লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কবিতার লেখক কয়জন? 2 জন। একজন আল্লামা শেখ সাদী, আর সমাপ্তি দিচ্ছেন কে? মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের শানে এই কবিতাটা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির লেখা। সবাই মদিনার জমিনে দিলটাকে পাঠিয়ে দিয়ে অত্যন্ত নিজের সুরেলা কণ্ঠে, সবাই প্রত্যেকের নিজের কণ্ঠে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে বলেন, বালাগাল উলা, সবাই জুড়ে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি